হাই, আমি শিল্পা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করছি ভর দুপুর থেকে। এখন বাজে দুপুর 12টা। তার আগে আমি চান করে পুজো দিয়ে এলাম। ভাবলাম একটুখানি শরবতই খাওয়া যাক, ঠান্ডা ঠান্ডা। এত রোদ, তাই বাইরেটা দেখাচ্ছিলাম, দেখেছো খটখটে পুরো রোদ। তার জন্য ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল, একটু জলজিরা, একটু চিনি আর একটু নুন দিয়ে শরবতটা গুলিয়ে নিলাম। পুরো মাথা থেকে পা পর্যন্ত একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। তারপর বিশ্বাস করো আর কিচ্ছু করিনি, একদম ভাত খেয়ে টানা ঘুম দিয়েছি। তারপর সন্ধ্যাবেলা মনে হলো একটু ফুচকা খাওয়া যাক, তার জন্য যে প্রিপারেশন চালু করে দিয়েছি। তার জন্য কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজ, শসা, গাজর আর একটু সরিষার তেল দিয়েছিলাম আর চানাচুর দিয়েছিলাম আর বিট লবণ দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি একদম টকটক করে। মানে টকটকের জন্য তেঁতুলি পাইনি জানো, সে যাই হোক। এই যে ফুচকা পাঁপড়গুলোকে এবার আমি ভেজে নেব। পুরো এক গামলা ফুচকা পাঁপড় হয়েছিল। কি মানে ফুচকাটা দেখলেই মন ভালো হয়ে যায়, কেন জানি না, মেয়েদের তো ফুচকা দেখলেই মন ভালো হয়ে যাবেই, তাই না? তারপর এখানেতে একটুখানি ঘুগনি করেছিল মা সকালবেলা, ওই ঘুগনিটা আর ওই যে শসা মাখানোটা আর একটু শসা আর পেঁয়াজটাকে আমি রেখে দিয়েছিলাম। তো এরপর এগুলোকে চলো সাজিয়ে নিই। কি ভালো লাগছে দেখো, এই যে একটা ক্লিপ নিয়ে নিলাম। কার কার ফুচকা এইভাবে খেতে ভালো লাগে বলো? প্রতিদিনই তো জল দিয়ে ফুচকা খাই, বাট এই যে এরকমভাবে ফুচকা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে আমার দিদির মেয়েরা এসেছিলো, ওদেরকে একটুখানি দিয়ে দিলাম। তারপর আমি রাত্রেবেলা পরোটাটা করছিলাম। কেন জানি না আমার পরোটা করতে না রুটির থেকে বেশি ভালো লাগে, তাই মাকে বললাম চলো আমিই করি পরোটাগুলো। তাই পরোটাগুলোকে করে নিচ্ছিলাম। পরোটা আর ঘুগনি দিয়ে খেয়ে নিলাম রাতের খাবারটা। তো বাই, আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, পারলে সাবস্ক্রাইব করে দিও।